কোথায় থেকে এসেছে, যে ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনু মাদানী রহমাতুল্লাহি আলাই, যার মৃত্যু 234 হিজরিতে, আজ থেকে প্রায় 1200 বছর আগে, তিনি কিতাবুল ইআলাল ফি মারিফাতির রিজালের মধ্যে সুস্পষ্ট ভাষায় তিনি বলেছেন, লাম ইয়াকুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাহু সাহিবাতান ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইয়াফতুনা বিফাতওয়াহু ওয়া ইয়াসলুকুনা বিসালাসাতিন। যা আলী ইবনু মাদান ইমাম বুখারীর উস্তাদ যিনি ছিলেন, যাকে ইলমের প্রাণ কেন্দ্র বলা হয়, ইনি স্বয়ং নিজেই বলতেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূচনা করেছেন শাফি মাযহাবের তাকলিদকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে তৈরি করেছেন হানাফি মাযহাবের তাকলিদকে। তারপর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলতেছেন যে উনি মালিকি মাযহাবের তাকলিদকে সূচনা করেছেন। সুস্পষ্টভাবে আলী ইবনু মাদান রহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়ায়াসলুকুনা সালাসাতিন, এই তিনজন থেকে তিনটা তাকলিদের সমন্বয় এসেছে, যেটি রয়েছে কিতাবুল ইআলাল ফি মারিফাতির রিজালের মধ্যে। এখন আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় বলবো যে আপনি মানে কোন ঘরানার? আপনি তো নিজেকে আহলে হাদিস দাবি করছেন, যে আপনি যদি আহলে হাদিস হয়ে থাকেন তাহলে তো আপনি আহলে হাদিসের ইমামদেরকে অবশ্যই মানবেন। এখন আমি কয়েকটা দলিল পেশ করি। আপনি সুস্পষ্ট ভাষায় বলছেন যে কোরআন হাদিস দ্বারা তাকলিদ সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। আর আমি আপনাকে বলছি আমি হানাফিদের কোনো দলিল দেব না, সম্পূর্ণভাবে আমি দলিল দিচ্ছি প্রথম আহলে হাদিসদের। আপনি দেখেন যে যাকে আহলে হাদিসের ব্যারিস্টার বলা হয়, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাই, তিনি স্পষ্ট ভাষায় তার মাজমাউল ফাতোয়ার 20 নম্বর খণ্ডের 203 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি নিজে বলেছেন যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে মাসআলা বের করতে পারবে না, এমন প্রত্যেক ব্যক্তির জন্য তাকলিদ করা জায়েজ আছে। সালাফি আলেম ইবনে আব্দুল ওয়াহাব নজদি তিনি তার সানাইয়া কিতাবের মধ্যে 277 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে ব্যক্তি কোরআন হাদিস থেকে গবেষণা করে ইস্তেমবাত করে মাসআলা বের করতে পারে না, সে কোনো যোগ্য ইমামের তাকলিদ করা তার জন্য বৈধ আছে। ইব্রাহিম শায়খ তিনি নিজেই বলতেছেন ইবনে সানাইয়া কিতাবের মধ্যে যে তিনি মালিকি মাযহাবের অনুসারী ছিলেন। দেখেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফাতোয়া বিন বাজের 163 নম্বর পৃষ্ঠায় বলতেছেন যে তাকলিদ করা সম্পূর্ণ জায়েজ আছে। তিনি বলছেন কোনো ব্যক্তি যদি তাকলিদ করতে চায় এতে তার জন্য কোনো দূষণীয় নয়। এখন শুনেন, আমি আপনাকে বলছি যে আপনি বলতেছেন কোরআন এবং হাদিস থেকে তাকলিদের কোনো প্রমাণ নাই, যে আমি কোরআন থেকে 1 নম্বর দলিল আপনাকে দিচ্ছি তাকলিদের। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমর, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদের অনুসরণ করো। এখানে উলিল আমর দ্বারা জগৎ বিখ্যাত মুফাসসিররা প্রত্যেকেই বলেছেন যে মুস্তাহিদ ইমামদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এরই পক্ষে আমি আপনাকে কয়েকটা দলিল পেশ করছি, যে আপনি দেখেন এই আয়াতের তাফসিরের মধ্যে রয়েছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলেছেন উলিল আমর দ্বারা উদ্দেশ্য হলো মুস্তাহিদ ইমামগণ যাদের তাকলিদ করা জায়েজ। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা বিন রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি, আলিয়া সহ জগৎ বিখ্যাত প্রত্যেকজন ইমাম, এমনকি যিনি শুনেন, জি ভাইজান, আমি কত সময় কথা বলছিলাম? আপনি 22 কথা শুরু করেছিলেন আর কি। আপনি নিজ দায়িত্বে টাইমটা করেন। আচ্ছা ঠিক আছে, 27-এ আমার সময়টা শেষ হবে। আচ্ছা আমি কোরআন থেকে সম্পূর্ণ দলিলটা পেশ করতে পারলাম না সময় স্বল্পতার কারণে। এখন আমি বলছি, আপনি বলছেন হাদিস থেকে নাই। হাদিস থেকে আপনি লক্ষ্য করেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ইয়ামিনে প্রেরণ করেছিলেন। তো যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি সেখানে কিভাবে সমাধান দিবে মাসআলার? সে বলেছিলেন কিতাবুল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব থেকে দিব। তারপর আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, হে মুআয, যেই সমস্ত মাসআলা তুমি কোরআনের মধ্যে পাবে না, এই সমস্ত মাসআলার সমাধান কিভাবে দিবে? তিনি বললেন সুন্নাহ দ্বারা, অথবা না পেলে উম্মতের ইজমা দ্বারা। তারপর যদি না পাও, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি আমার নিজের ইজতিহাদের মাধ্যমে আমি ইজতিহাদ করব, আর তখন সেটা মানুষ তাকলিদ করে মেনে নিবে। এখন আমি সময়ের জন্য বলছি যে আপনি বলছেন নবীজির যুগে তাকলিদ ছিল না। আপনার এই প্রশ্নের জবাবটা আমি দিতে পারলাম না শুধুমাত্র সময় স্বল্পতার কারণে। ইনশাআল্লাহ পরে এক সময় দিব। আমার সময় শেষ, আপনি কথা বলতে পারেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমি কথা শুরু করব। জি করেন। খুবই দুঃখ লাগলো যে
আপনি প্রথমে, আমি কোরআন থেকে শুরু করলাম, হাদিস থেকে দিলাম। তো আপনি কোরআন হাদিসে নাই, আপনি সোজাসুজি কোন এক ইমামের কওল দিলেন। এখন কথা হলো যে ইমামের কওল আমরা কখন মানবো কখন মানবো না, এটা আমাদের মানে এর নীতি আমরা দেখবো যে কোরআন হাদিস দিয়ে। আমরা কোনো ইমামের তাকলিদ করি না বা কোনো ইমামের অন্ধ অনুসারী না। আমরা ওই ইমামের কথা ততক্ষণ পর্যন্ত মানবো যতক্ষণ তার কথাটা কোরআন এবং হাদিস মোতাবেক হবে। আপনি কোরআন থেকে কোনো প্রমাণ দিলেন না, হাদিস থেকে কোনো প্রমাণ দিলেন না, সরাসরি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ তার থেকে আপনি নকল করলেন। এখন কথা হলো যে আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ তিনি কি আপনার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পেয়েছিলেন? তার কি সাক্ষাৎ পেয়েছিলেন? আর এর মধ্যবর্তী সনদটা কি? আর দ্বিতীয় কথা হলো যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি আপনার তাকলিদ হারাম এর মর্মে প্রমাণ দিলাম। আপনি কোথায় ছিলেন তখন? আমি যে আপনার সরাসরি প্রমাণ দিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেছেন লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, তোমরা দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। অথচ আপনি এই হাদিসটা সরাসরি আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহর কওল দিয়ে আপনি উড়িয়ে দিলেন। এখন আমি আপনাকে সরাসরি একটা কথা বলতেছি যে ভাই এই কাজটা এভাবে হবে। এখন আমার কাছ থেকে কেউ একটা কথা শুনে গিয়ে আপনার সাথে একটা কথা বললো যে ওই ভাই বলেছে যে না এই কাজটা এইভাবে হবে না এইভাবে হবে। তো আপনি কার কথাটা মানবেন? তার কথাটা মানবেন না আমার কথা মানবেন? আমি তো আপনার সরাসরি বলতেছি যে এই কাজটা এভাবে করতে হবে ওইভাবে করা যাবে না। অথচ আমার কাছ থেকে কে শুনলো কি না শুনলো আপনি তার কথার উপর ভিত্তি করে আপনি একটা ফায়সালা দিয়ে দেবেন। আমি কি বললাম? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বলে দিচ্ছেন যে লা তুকাল্লিদু দীনাকুম রিজালা, যে দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। অতএব আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ কি বলেছে কি বলেনি এটা দেখার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় কথা যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে যে প্রমাণটা আপনি দিলেন, আমি তো প্রথমেই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণ দিয়ে দিছি যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ফাইন ইহতাদা ফালা তুকাল্লিদুহু দীনাকুম, যে কোনো ব্যক্তি যদি মানে হেদায়েতের উপরেও থাকে তারপরেও তার তোমরা তাকলিদ করো না, যেটা ফাতহুল বারি 1 নম্বর খণ্ডে 408 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে। অতএব আপনি যেখান থেকে ইস্তেদলাল করলেন ওই ইস্তেদলাল সঠিক না, যেহেতু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার কথাই ওইটা। তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার কথা তিনি কি জানতেন না? তো তার কথা তো তিনিই ব্যাখ্যা করে দিলেন যে তোমরা হলো কোন ব্যক্তি যদি হিদায়াতের উপরে থাকে তারপরে তোমরা তাকলিদ করো না। তার মানে আপনি যেটা দিয়ে দলিল দিলেন আপনি যেটা বুঝেছেন আপনার মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওইটা বুঝেনি। তার মানে আপনি আপনার বুঝটা ভুল। এখানে এখানে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার মানে একটা কথাকে বা একটা হাদিসকে আপনি ভুলভাবে ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় কথা যেটা হলো যে আপনি ইয়ে থেকে দলিল দিলেন যে কোরআন থেকে জাতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। প্রথম কথা আতিউল্লাহ আর আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের শুরুতে আতিউন শব্দটা আছে, কিন্তু উলিল আমরের দিকে উলুল আমরের আগে আতিউন বলে কোনো শব্দ নাই ওখানে। তার মানে বোঝা গেল যে আল্লাহকে অনুসরণ করা ফরজ, রাসূলকে অনুসরণ করা ফরজ, কিন্তু যারা উলুল আমর হবে তাদেরকে অনুসরণ করা ফরজ না, যেহেতু তার সামনে আতিউন শব্দটা নাই। দ্বিতীয় কথা হলো যে ওই ওখানে বলা আছে যে ফাইন তানাজাতুম, যে যদি কোনো মতনৈক্য বা মতপার্থক্য বা কোনো কিছু দেখা যায় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে হবে। তো ওখানে স্পষ্টভাবে বলে দেয়াই আছে যে তোমরা উলুল আমরকে মানো, কিন্তু সমস্যা নাই যখন মতনৈক্য দেখা দেবে তখন উলুল আমর পরিত্যাগ করে আল্লাহ তার রাসূলের দিকে আসতে হবে। অতএব এ দিয়ে তাকলিদ প্রমাণিত হয় না। আর দ্বিতীয় কথা এখানে স্পষ্টভাবে বলা আছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ও উলিল আমরি মিনকুম, মিনকুম বলা হয়েছে, তার মানে তোমাদের মধ্য থেকে। তার মানে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে উলুল আমর যে হবে তাকে জীবিত হতে হবে, মৃত হওয়া যাবে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মৃত ইমামের তাকলিদ করা যাবে না। এখন যদি বলেন যে না মৃত ইমামের তাকলিদ করা যাবে, তাহলে আমি বলবো যে তার জীবিত যারা খলিফা আছে, এখন মনে করেন যে আপনারা এখন খলিফা মানেন যে কি বলে আফগানিস্তান, তাহলে তার কি অনুসরণ করা যাবে না? সেও তো উলুল আমরদের। এখন যদি বলেন যে জীবিতর অনুসরণ করা যাবে না, তাহলে বলতে হবে যে জীবিত যারা খলিফা হবে তাদের অনুসরণ করা যাবে না। আর যদি বলেন যে মৃত অনুসরণ করতে হবে, তাহলে জীবিতর অনুসরণ করা যাবে না। আর যদি বলেন যে জীবিতর অনুসরণ করতে হবে, তাহলে মৃতর অনুসরণ করা যাবে না। দুটো যে কোনো একটা করতে হবে। অতএব আপনি যে প্রমাণ দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটা হ্যাঁ আপনার সময় শেষ। একটুখানি কনক্লুশন দিয়ে দিই। আপনি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে দিলেন এবং মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে দিলেন এবং কোরআন থেকে দিলেন, এগুলো পুরোটাই ভিত্তিহীন এবং আপনার মন গড়া ব্যাখ্যা। জি আচ্ছা ভাই, আপনি প্রথমেই বলছেন যে আমি কোরআন থেকে কোনো দলিল দেইনি, অথচ আমার দাবির পক্ষে কোরআন থেকে সুস্পষ্ট দলিল হলো আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখন আমি বলবো না, দেখেন আপনাদের লামাজহাবির নওয়াব খান সিদ্দিকী যিনি আছেন তিনি নিজে বলতেছেন যে আয-যাহিরিনা ইন্নাহু খাতাআ মুস্তাহনিফ ওয়া মুজালিল মুজতাহিদ, যে কোনো ব্যক্তি
যদি উলিল আমর দ্বারা উদ্দেশ্য নেয় তাহলে তাকে সুস্পষ্টভাবে উলিল আমর দ্বারা উদ্দেশ্য নিতে হবে যে কোনো মুস্তাহিদ ইমামকে। ফাইন তানাজাতুম, আর আপনি বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো মতনৈক্য সৃষ্টি হয় আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাও, এটা আমার কথা না, আপনাদের ইমামদের বক্তব্য হলো ফাইন তানাজাতুম ফারুদ্দুহু ইলাল্লাহ, এর দ্বারা সুস্পষ্ট মুস্তাহিদ ইমামদেরকে উদ্দেশ্য করা হয়েছে। 2 নম্বর দলিল আমি কোরআন থেকে বলতেছি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে আহলি ইলমদের কাছে জিজ্ঞেস করবে। উক্ত আয়াতের তাফসিরের মধ্যে আপনাদের বিখ্যাত ইমাম সৌদি আরবের শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার ফাতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আমরা বলতেছি জায়েজ, তিনি তার ফাতোয়ার কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে ফরজ উল্লেখ করতেছেন, ফরজ। আমি দলিল যদি আপনি চান তাহলে আমি দলিল দিচ্ছি। তারপর তিনি বলছেন, আপনি বলতেছেন যে আমি মন করা ব্যাখ্যা করছি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিনে গিয়েছেন এবং তিনি নিজে বলেছেন আমি ইস্তেহাদ করব এবং মানুষ এটার তাকলিদ করবে। এখন আপনি যেই কথাটা বললেন এই কথাটা আপনি কোন যুগের কথা বলছেন? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগের কথা বলেছেন নাকি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্ত হাদিস বর্ণনা হওয়ার পরের কথা বলেছেন? কোন কথাটা আপনি বলেছেন এটা আপনার সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করতে হবে। আপনি বলতেছেন যে কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল নেই। যে আমি আপনাকে বলবো আপনি বুখারীর হাদিস খুলে দেখতে পারেন যে মদিনার মধ্যে, বুখারীর হাদিস, যে মদিনার মধ্যে কোনো একজন মহিলা হজ করতে গিয়েছিল মক্কা থেকে মদিনায়, তখন এমন অবস্থায় সে ঋতুবর্তী হয়ে যায়। তখন সে মক্কার মুস্তাহিদ ইমাম ওই সময় ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞেস করলেন যে এখন আমি কি করব? তখন তিনি বললেন যে তোমার তাওয়াফ মাফ, তুমি চলে যাও। তখন মদিনাবাসীরা বলেছিলেন যে না, আমরা উক্ত ইমামের তাকলিদ করব না, আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের উপর অটল থাকব না, বরং আমাদের মদিনার সবচাইতে বড় যিনি মুস্তাহিদ ইমাম ছিলেন, যিনি সবচাইতে বড় ফকিহ ছিলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকলিদ করব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবী, তারপরও তারা সেটা মানেননি, বরং তারা কি করেছেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকলিদকে গ্রহণ করেছেন। এখন আপনি আমাকে কি বলতেছেন? যে আপনি বলতেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তাকলিদ করা যাবে না। আসলে আপনাকে স্পষ্ট করতে হবে যে আপনি তাকলিদ দ্বারা কি বুঝলেন, আপনি তাকলিদ দ্বারা কি বুঝতেছেন। আমাদের হানাফিদের ফতোয়া, আমাদের প্রত্যেকজন হানাফি ব্যক্তির ফতোয়া হলো যে তাকলিদ কে করবে, কোন সমস্ত ব্যক্তি তাকলিদ করবে তাদের নির্ধারিত আছে, কোন কোন মাসআলার ক্ষেত্রে তাকলিদ করবে এটা নির্ধারিত আছে। আমরা তো কখনো বলি নাই যে প্রত্যেকটা ক্ষেত্রে শরীয়তের তাকলিদ করতে হবে। আপনি হালাল হারামের ক্ষেত্রে কেন তাকলিদ করবেন? আপনি আকীদাগত যত বিষয় আছে এই সমস্ত বিষয়ে আপনি কেন তাকলিদ করবেন? তাকলিদ কোন বিষয়ের উপর করা হয়, ইস্তেমবাত কোন মাসআলার উপর করা হয়, সাধারণ মানুষ ইমামের তাকলিদ কোন বিষয়ে করবে এটা আপনার জানা নাই ভাই। এজন্য আপনি বলতেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষেধ করতেছেন যে তাকলিদ করা যাবে না। এখন আপনি আমাকে বলেন, আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে কোরআনের মধ্যে মানে কয় শ্রেণীর সমাধান আছে? যে প্রত্যেকটা মুসলিমের প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআনের মধ্যে আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনের মধ্যে কয় শ্রেণীর মাসআলা আছে, কয় শ্রেণীর সমাধান আছে? কোরআনের মধ্যে কোন শ্রেণীর সমাধানের ক্ষেত্রে মানুষ ইস্তেহাদ করবে? আপনি তো বলতেছেন যে ইস্তেহাদ করা সম্পূর্ণ হারাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রসুলের অনুগত্য করবে, আর কারো অনুগত্য করা যাবে না। আপনি মাঝখানে ইমামদেরকে কর্তন করছেন। তো আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, আপনি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবেন। আমি শুধু আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং তার রসুলের অনুগত্য করব, আর কারো অনুগত্য করব না। এখন আমি আপনাকে বলছি যে বর্তমান পৃথিবীতে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নেওয়া হয়, এই সমাধান আপনি আতিউল্লাহ ও আতিউর রাসূল থেকে আপনি দিবেন। আপনি বিকাশে লেনদেন করছেন, এই মাসআলার সমাধান আতিউল্লাহ ও আতিউর রাসূল থেকে দিবেন। টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা জন্ম নিলে সে বংশীয় হবে কি হবে না, এই প্রশ্নের সমাধান আপনি সুস্পষ্টভাবে আতিউল্লাহ এবং আতিউর রাসূল থেকে দিবেন। ব্যাংকের মধ্যে টাকা ডিপোজিট করে রাখা, এই মাসআলার সমাধান আপনি আতিউল্লাহ ও আতিউর রাসূলকে দিবেন। এর মাঝখানে আপনি কোনো ইমামকে টানতে পারবেন না, কোনো ব্যক্তির তাকলিদ করতে পারবেন না। আপনার টাইমটা বোধহয় শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কথা বলবো? জি বলেন। আচ্ছা, প্রথম কথা হলো যে আমি কোরআন থেকে দলিল দিলাম যে হলো ওয়ালা তাকুম আলাইহিস সালাকা বিহিয়ান, কিন্তু আপনি এটার কোনো খণ্ডন করেননি। দ্বিতীয় কথা, আপনি যেটা বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমি এখানে স্পষ্টভাবে আপনার সামনে ক্লিয়ার করে দিয়েছি যে ওইখানে আতিউন শব্দটা আল্লাহর ক্ষেত্রে আছে, রাসূলের ক্ষেত্রে আছে, কিন্তু উলুল আমরদের ক্ষেত্রে নাই। অথচ আপনি এই জিনিসটাকে আহলে হাদিস কোন একজন ব্যক্তির আমার নামটা স্মরণে নাই,
তো উনার একটা কল নিয়ে এসে উনি এখান থেকে আপনি প্রমাণ করার চেষ্টা করতেছেন যে তাকলিদ করতে হবে। আচ্ছা, আমার কথা হলো যে আমরা যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল ইনাদের মতো ইমামদেরকে অন্ধের মতো অনুসরণ করি না, সেক্ষেত্রে আহলে হাদিসের কোন একজন বলেন আলেম এমন কথা বলবে আর আমরা সেটা অন্ধের মতো অনুসরণ করব, এটা কিভাবে হয়? আমরা তো কারো অন্ধের মতো তাকলিদ করি না। আর দ্বিতীয় কথা, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্টভাবে প্রমাণ দিলাম, আপনি এটা কোনো খণ্ডন করতে পারলেন না। আর এই মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও দিলাম, এটার কোনো খণ্ডন আপনি করতে পারলেন না। আপনি খালি হুদাহুদি খালি পেঁচাচ্ছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে আপনি বলতেছেন যে কি বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত একটা বলেছেন যে মানে মদিনায় কোন এক নারীর হলো ঋতু হয়েছিল না, এরকম কিছু একটা। তো মানে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে ফতোয়া না নিয়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে ফতোয়া নিয়েছিল। তো এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে মদিনার ওই যারা ছিল তারা হলো মানে তাকলিদ কারোর করতো না। যদি তাকলিদ করতো তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে ফতোয়া নিত না। কারণ মুকাল্লিদদের সিফাত হলো এটা, বা মুকাল্লিদদের আর কি উসুল হলো এটা, যে যে ইমামের তাকলিদ করবে সে তার কাছ থেকেই ফতোয়া নেবে। যে সাফি, সে সাফির কাছ থেকে ফতোয়া নেবে, অন্য কারোর কাছ থেকে নেবে না। আর যে হানাফি, সে হানাফির কাছ থেকে নেবে, অন্য কারোর কাছ থেকে নেবে না। তো এটা হলো তাকলিদের আর কি মূল একটা উসুল, যে 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 ইমামের তাকলিদ করবে সে তার কাছ থেকেই ফতোয়া নেবে। তো ওই মদিনার ওই যে অধিবাসী এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যে ফতোয়াটা নিয়েছিল, তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ফতোয়াটা তারা চেয়েছিল। তো যখন ফতোয়াটা দিয়েছিল তাদের কাছে ফতোয়াটা পুরো ভালো লাগেনি। তারপরে গিয়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে, তখন তার ফতোয়াটা ভালো লেগেছে। ভালো কখন লাগলো? যখন তারা কোরআন হাদিসের সাথে মিলাই দেখলো, তখন তাদের কাছে ভালো লেগেছে। তার মানে এখান থেকে তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছেও জিজ্ঞাসা করেছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছেও জিজ্ঞাসা করেছেন। তো এখান থেকে প্রমাণিত হয় যে তারা তাকলিদ করতো না। যদি তাকলিদ করতো তাহলে সরাসরি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছেই জিজ্ঞাসা করতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জিজ্ঞাসা করতো না দ্বিতীয়বার। তো এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে এটা তাদের তাকলিদ না, এটা তাদের তাহকিক। আর দ্বিতীয় কথা হলো যে আপনি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা প্রমাণ দিচ্ছেন বারবার, যে ইয়ামেনে পাঠাইছিল, তো এখানে তিনি বলছিলেন যে উনি হলো ইজতিহাদ করবে। তো এখান থেকে তো ভাই স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে প্রথমে কোরআনে দেখবো, তারপরে সুন্নাতে দেখবো, তারপরে ইজতিহাদ করব। তার মানে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই ইজতিহাদকে প্রাধান্য দিয়েছেন। তিনি নিজে ইজতিহাদকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে ইজতিহাদ করে আমি মানুষের সামনে দেব এবং মানুষ এটা গ্রহণ করবে। দেখেন, আমি এখানে একটা কথা বলি যে কোরআন হাদিস থেকে কোনো একটা মাসআলা ইস্তেমবাদ করে দিলে আর কেউ যদি সেটা গ্রহণ করে, এটা তাকলিদ হয় না। তাকলিদ কখন হয় জানেন? তাকলিদ হয় কোনো দলিল প্রমাণ চাওয়া ছাড়াই একটা জিনিসকে গ্রহণ করলে সেটা হয় তাকলিদ। কিন্তু যদি কেউ দলিল প্রমাণ সহকারে গ্রহণ করে, ওটা তাকলিদ হয় না। মনে করে আপনি, আপনার কাছে আমি একটা গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করলাম, এখন আপনি উত্তর দিলেন। তো আপনি যখন বললেন যে বা এই হাদিসটা মানে এই মাসালাটা এরকম হবে, এটা হাদিসের অমুক জায়গা আছে, বা এই মাসালাটা এরকম হবে কোরআনের অমুক জায়গায় আছে, তো তখন এটা তাকলিদ থাকে না, কারণ আমি দলিল ভাইজান সহকারে আপনার অনুসরণ সময় করি। শেষ। আমি দলিল সহকারে, আমি 37-এ শুরু করেছি ভাই, 37-এ শুরু করেছি আমি। আচ্ছা ঠিক আছে, বলেন। তো এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইজতিহাদকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি তাকলিদকে প্রাধান্য দেননি। আর কারো কাছে গিয়ে কোনো মাসালা জিজ্ঞাসা করার অর্থ, বা কেউ কোনো মাসালার একটা জবাব দেওয়ার অর্থ এই না যে সে তাকলিদ হয়ে যায়। মনে করেন যে আমি আপনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করলাম যে ভাই এই মাসালাটা কি হবে, এখন আপনি এটার একটা জবাব দিলেন, তো এর অর্থ কি হয় যে আমি আপনার মুকাল্লিদ হয়ে গেলাম? তাহলে তো মনে করেন যে এখানে আপনি তো নিজে ইমাম আবু হানিফার মুকাল্লিদ দাবি করতে পারেন না, বরং আপনি যার কাছ থেকে মাসালা নেবেন বা আপনি যে উস্তাদের কাছ থেকে মাসআলা নেবেন, আপনি হলো তারই মুকাল্লিদ হয়ে যাবেন। আপনি তো ইমাম আবু হানিফার মুকাল্লিদ হবেন না, তাই না? আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে আমার কয়েকটা প্রশ্ন আছে, আমার শুধু একটাই প্রশ্ন, সেটা হলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কার তাকলিদ করতো? আর তৃতীয় আরেকটা বিষয় আমি ছেড়ে দিয়েছি, সেটা হলো যে আপনি বলেছেন যে যে টেস্ট টিউবের মাধ্যমে বেবি নেওয়া যাবে কিনা, আরো কি কি বিকাশের মাধ্যমে টাকা তোলা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ আমরা শরিয়াতের যে চারটা উসুল আছে বা চারটা উৎস আছে, আমরা চারিটাই মানি। আর চারিটাই আপনি বলেছেন যে আল্লাহ এবং রাসূল থেকে প্রমাণ করে দিতে, যে টেস্ট টিউবের মাধ্যমে বেবি নেওয়া যাবে কিনা বা বিকাশের মাধ্যমে টাকা নেওয়া যাবে কিনা। আল্লাহ রসুল স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সুনানুল কুবরা লিন নাসাইর ভিতরে স্পষ্ট হাদিস আছে যে তা মানে কিয়াস করতে হবে, এই মর্মে স্পষ্ট হাদিস আছে। তো আমরা যেহেতু আল্লাহ রসুলকে মানি, অতএব আল্লাহ রসুল থেকে কিয়াস প্রমাণিত, তিনি বলেছেন কিয়াস করতে, অতএব আমরা কিয়াসও মানি। তবে কিয়াস তখন মানি না যখন সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তবে কোরআন হাদিসের পক্ষ থাকলে অবশ্যই সেই কিয়াস আমরা ভাইজান মানি সময় শেষ এবং আপনার। ইজমাও মানি। জি। আচ্ছা,
এখন বলতেছিলাম আমি, আপনি বারবার আমার কথা রিপিট করতেছেন, আপনি আমার কথাগুলোর জবাব দেননি, অথবা আপনি নতুন আলোচনা শুরু করেননি। আপনি বারবার আমি যে হাদিস উল্লেখ করছি একই হাদিসকে আপনি ঘুরায় বেসায় বলছেন। তো আপনি এখন কি বলতে চাচ্ছেন? যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝতেন না? তিনি কোরআন হাদিস থেকে মাসআলা দেওয়ার যোগ্যতা তিনি রাখতেন না, যার কারণে মদিনাবাসীরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে ইনার মাসআলাকে তিনি গ্রহণ না করে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসআলাকে গ্রহণ করেছেন। আপনি তো এটাই বোঝাতে চাচ্ছেন। অথচ এটা তাকলিদের সুস্পষ্ট প্রমাণ যে মদিনার প্রত্যেকটা লোক যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকলিদ করতেন। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা তিনি সঠিক হওয়া সত্ত্বেও গ্রহণ করেননি। যেমনটা ঘটেছিল বনু কুরাইজার ওই যুদ্ধের সময়, যে আল্লাহর রসুল একদলকে আদেশ করেছিলেন যে যাও তোমরা বনু কুরাইজার মধ্যে গিয়ে নামাজ পড়বে। তখন একদল প্রতিমধ্যে গিয়ে নামাজের সময় হয়ে যায়, তারা ওই জায়গায় নামাজ পড়ে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করছি। আর একদল ওই জায়গার মধ্যে গিয়ে নামাজ পড়েন। আল্লাহ রাসুলের কাছে বর্ণনা করলে উনি বলতেছেন, রাসুল চুপ থাকলেন, মানে উভয় দলকে সমর্থন করলেন। আশা করি আপনার ঘটনাটা জানা আছে, এই জন্য আমি সংক্ষিপ্তে বললাম। তার মানে দুই দল, আল্লাহ রাসুলের সাহাবার যুগে দুইটা দল ছিল, দুইটা দল দুই জায়গার মধ্যে ইস্তেহাদ করেছেন, আর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা বলেছেন, আর তিনি চুপ রয়েছেন। মানে যেই দুই দলের দুই নেতা ইস্তেহাদ করেছিলেন, ওই দুই দলের ওই সমস্ত নেতৃকর্মীরা যারা সাহাবীরা ছিলেন তারা ইনাদের তাকলিদ করেছেন, এটা দ্বারা সুস্পষ্ট প্রমাণ। আর আপনি বারবার বলতেছেন যে আপনি কোনো ইমামকে মানতেছেন না, যে আমি আহলে হাদিসের যে ইমামদের দলিল দিলাম একটাও মানেন না। তাহলে আপনি কি শুধু কোরআন হাদিসে মানবেন, কোনো ইমামকে মানবেন না? তো আপনি যদি কোনো ইমামকে না মানেন, আপনি বুখারীর দলিল আমাকে কেন দিলেন? যে বুখারীর প্রত্যেকটা সনদের মধ্যে, প্রত্যেকটা হাদিসের সনদের মধ্যে যে সমস্ত ইমামদের ইসনাদ আছে এগুলোকে আপনি অস্বীকার করেন না। আপনি আল্লাহ রাসূল থেকে হাদিস দেখান, এর মধ্যে কোনো ইমামকে আপনি টানতে পারবেন না। তারপর আপনি কি বলতেছেন যে আমি বলছি আপনাকে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নেওয়া জায়েজ কি জায়েজ না। যে প্রশ্নগুলো করেছিলাম এই প্রশ্নগুলো আপনি কোরআন এবং সম্পূর্ণ হাদিস থেকে দলিল দিবেন। যদি কোরআনে থাকে কোরআন থেকে দিবেন, যদি না থাকে তাও দিবেন, যদি হাদিসে থাকে হাদিস থেকে দিবেন, যদি না থাকে তাও দিবেন। কেন? যে আমি মনে করি আপনার মতে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ, এজমা কিয়াসকে আপনি মানেন না, এটা আমার দাবি। কারণ আপনি যদি কিয়াসকে মানতেন, কিয়াসকে যদি আপনি মানতেন তাহলে আপনি তাকলিদকে অবশ্যই অবশ্যই স্বীকার করতেন। কারণ যে জিনিসটা কিয়াস করা হয় ওই জিনিসটাকেই কিয়াস করে যেই মাসআলাটাকে বের করা হয় এটাকে আমরা তাকলিদ মনে করি হানাফিরা, আমরা এটার তাকলিদ করি। আর আপনি এখনও বুঝতে পারতেছেন না যে কোন মাসআলার ক্ষেত্রে আমরা তাকলিদ করি। যেই মাসআলার সমাধান সুস্পষ্ট কোরআনের মধ্যে আছে এটার ক্ষেত্রে তাকলিদের কোনো প্রয়োজন নাই। যেই মাসআলার সমাধান হাদিসের মধ্যে আছে এটার ক্ষেত্রে তাকলিদের কোনো প্রয়োজন নাই। যেই মাসআলা কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত নেই এই সমস্ত মাসআলা ইমামরা কোরআন হাদিসের মূল ভিত্তি ঠিক রেখে যে ইস্তেমবাদ করে আমরা ওইটার তাকলিদ করি, কোনো ইমামের অন্ধ তাকলিদ করি না। আপনি বোঝাতে চাচ্ছেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি অন্ধভাবে ইস্তেহাদ করেছিলেন, যে তার প্রত্যেকটা ইস্তেহাদ কোরআন এবং সুন্নাহর বাহিরে চলে গেছে, এই জন্য এটা তাকলিদ হয়ে গেছে অন্ধ তাকলিদ, যে কোরআন সুন্নাহর সাথে আর কোনো মিল নাই। এখন আপনাকে বলবো যে আপনি কোন মাসআলা বলবেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রত্যেকটা মাসআলা হ্যাঁ যে কোরআন এবং সুন্নাহর বাহিরে গেছে, যার কারণে তাকলিদ ইস্তেহাদটা অবৈধ হয়ে গেছে আর আমাদের তাকলিদটা অন্ধ হয়ে গেছে, এমন কয়েকটা মাসালা আপনি আমার সামনে পেশ করবেন। কারণ আমি আপনার 5 মিনিটের আলোচনা দ্বারা এটাই বুঝলাম যে তাকলিদ আপনি বোঝেন নাই, যে কোন ক্ষেত্রে তাকলিদ করব। কোরআনের মধ্যে 3 প্রকারের মাসআলা আছে। একটি হলো সুস্পষ্টভাবে, যেমন চুরি, রাহাজানি, জিনা, শরীয়তের হুকুম আহকাম, এই সমস্ত বিষয়ে তো আমরা কারো তাকলিদ করি না। তারপর যে সমস্ত বিষয় আছে ইখতিলাফি মাসআলা, এই সমস্ত মাসআলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার তাকলিদ করতে হবে। কেন আপনি তাকলিদ করবেন না? আমি আপনাকে বলছি যে 3 প্রকারের মাসআলা কোরআনের মধ্যে আছে। 1 নাম্বার, যার সমাধান সুস্পষ্টভাবে কোরআন থেকে পাওয়া যায়, এই সমস্ত মাসআলার ক্ষেত্রে তাকলিদের কোনো প্রয়োজন নাই। আরেক প্রকারের মাসআলা আছে যা কোরআনও নাই হাদিসেও নাই, নব উদ্বোধিত মাসআলা। এগুলো ইমামরা কোরআন হাদিসের তরদশ থেকে ডুব দিয়ে তারা বিভিন্নভাবে ইলিমের মাধ্যমে ইস্তেহাদ করে, আর আমরা এগুলোর অনুসরণ করি, আমরা এর তাকলিদ করি। তো আমি আপনার কাছে তো প্রশ্ন রাখলাম যে আপনি তো বলতেছেন আতিউল্লাহ আতিউর রসুল, এর বাহিরে এই দুইটা ছাড়া, আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কাউকে মানতেছেন না। অথচ সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা আদেশ করছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে আহলে ইলমদের কাছে জিজ্ঞেস করো। এখন আপনি আহলে ইলম দ্বারা কাকে বোঝাতে যাচ্ছেন? এই উক্ত আয়াতের তাফসীর আপনি কি করবেন? এই আহলুল ইলম দ্বারা আপনি কাকে দিবেন? আহলুল ইলম দ্বারা
ইজতিহাদের শর্তকৃত প্রত্যেকটা মুস্তাহিদকে আপনার মানতে হবে, আর এই সমস্ত মুস্তাহিদের তাকলিদ আপনার অবশ্যই অবশ্যই করতে হবে। আর আপনি মনে হয় কয়েকটা প্রশ্ন করেছিলেন, আমার প্রশ্নগুলো স্মরণ নাই, যার কারণে আমি উত্তর দিতে পারতেছি না। এই প্রশ্নটা হলো ইমাম আবু হানিফা কার তাকলিদ করতো? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কার তাকলিদ করতেন। এখন আমি আপনাকে স্পষ্ট ভাষায় আপনাকে আমি বলবো যে আপনি বলছেন ইমামে আজম আবি হানিফা রাহিমাহুল্লাহ কার তাকলিদ করতেন। এই প্রশ্নের জবাব আমি সর্বপ্রথম দিয়েছি যে ইমামে আজম আবি হানিফা রাহিমাহুল্লাহ তিনি তাকলিদ শুরু করেননি, বরং প্রখ্যাত তিনজন সাহাবী থেকে তিনটি মাযহাবের সূচনা হয়েছে, যেটি ইমাম আমি বুখারীর বলেছি যে উস্তাদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কার তাকলিদ করতো এটা বলছি, আমি মাযহাব কার থেকে সূচনা হয়েছে ওটা জিজ্ঞাসা করিনি। জি জি, আপনি বলতেছেন ইমামে আজম কার তাকলিদ করতেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার উস্তাদ যিনি ছিলেন তার তাকলিদ করতেন। প্রমাণটা একটু দিবেন কোন জায়গায় আছে এটা? জি জি, কোন কিতাবে আছে এটা কোন একটু জায়গায় হাওয়ালাটা আছে দিয়ে দিন। আমি আপনাকে বলছি, এটা কোন জায়গায় আছে। এটি আছে আবু বকর জাসসাস রহমাতুল্লাহি আলাই তার আহকামুল বায়ানের 4 নম্বর খণ্ডের 105 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আপনি সুস্পষ্টভাবে দেখে নিতে পারেন 4 নম্বর আপনি খণ্ডে। এবারে ছবি তুলে একটু আমার ইনবক্সে দিয়ে দেন, আমি একটু দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এখন আমার কাছে কিতাব নাই, আমি শুধু নোট করে রাখছি, আপনাকে আমি ছবি তুলে দিতেছি যে ইনি কার তাকলিদ করতেন। তো আপনি তো এই কথা আমাকে জিজ্ঞেস করতে করতে আপনি এটাও এক সময় বলে ফেলবেন যে আল্লাহ নবী কার তাকলিদ করতেন, এটাও আপনি বলতে পারেন, যেহেতু আপনি বলছেন ইমামে আজম কার তাকলিদ করতেন। আপনার তো ন্যূনতম ইসলামের জ্ঞান থাকা দরকার ছিল এই প্রশ্ন করার আগে যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ছিলেন একজন মুস্তাহিদ, মুস্তাহিদের জন্য তাকলিদ নয়, মুকাল্লিদের জন্য হলো তাকলিদ, এটা তো আপনি জানেন যে ইনি আপনার মুস্তাহিদ টাইম ইমাম ছিলেন, ইনার জন্য আপনার টাইম শেষ হয়ে গেছে। আপনি এবারে 7 মিনিট কথা বলেছেন, আচ্ছা ঠিক আছে। আর আপনি আমার 4 মিনিটের মাথায় খালি বাধা দিচ্ছেন। আচ্ছা আমি 7 মিনিট কথা বললো, আমি তাহলে শুরু করতেছি। জি, আচ্ছা 49 শুরু করতেছেন, আচ্ছা, 56 শেষ আমি হবে। এখন জি বলেন। শুরু করিনি ভাই, আমি এখনো